নমস্কার, আমি রানাঘাট অ্যানিমেল ওয়েলফেয়ার ট্রাস্টের একজন মেম্বার। 1 মাস হয়ে গেল আমাদের এই শেল্টার চালু হয়েছে। তো ইতিমধ্যে আমাদের এখানে 22টা বাচ্চা আছে। এর মধ্যে 15টা প্যারালাইসিস, কিছুটা অন্ধ আছে, কিছু ম্যাগেট উন্ড এসছে, মানে উন্ডের বাচ্চা এসছে, তারা আবার ফেরত চলে যাবে। আমাদের এই শেল্টারের জন্য যেভাবে আমরা কাজ করছি তা হয়তো খুবই স্বল্প মাত্রায় কাজটা চলছে, কারণ সবটাই ফাইন্যান্সিয়ালি প্রবলেম, লোকের প্রবলেম। চেষ্টা করছি এদের জন্য কিছু করার। এই যে বাচ্চাগুলো নিশ্চিন্তায় নির্দ্বিধায় যে এখানে ঘুমোচ্ছে, হয়তো আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো সেগুলো সম্ভব ছিল না। আমাদের যে বাচ্চাগুলো এখানে এখন এসেছে তাদের মধ্যে যে প্যারালাইসিস বাচ্চাগুলো ট্রিটমেন্ট, ম্যাগেটউড বাচ্চাগুলো ট্রিটমেন্ট, কিছু ক্যান্সার কেস আছে তাদের ট্রিটমেন্টের উপর, তাদের খাওয়া খরচা, চাল, চিকেন, সবজি, মেডিসিন বাবদ, দুজন যে শিফটের লোক থাকে, সমস্তটা দিয়ে আমাদের প্রায় 42,000 টাকা মতো খরচা হয় প্রতি মাসে। তার উপরে 2 লক্ষ টাকা ঋণ বাইরে এই কনস্ট্রাকশানের জন্য। তো আপনারা যদি প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের সামর্থ্য মতো 10, 20, 30 প্রত্যেকে যদি একটু সাহায্য বা সাপোর্ট করতে পারেন, তাহলে হয়তো আমাদের এই কাজটায় আমরা পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারব। কারণ আমাদের আপনাদের সঙ্গ দেওয়াটা খুব প্রয়োজনীয় আমাদের সাথে। এখানে পান্তুয়া আছে, আদু আছে, খেপু আছে, মুকু আছে, টিঙ্গু আছে, মুকু আছে, বিড়ালগুলো, ঘেতু, সবারই একই সিচুয়েশান। পেছনের ঘরে কিছু বাচ্চা আছে প্যারালাইসিস, ওরা খাটের ওপরে থাকে। সমস্যাটা হলো বর্ষাকালে আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকা, প্রচণ্ড জল ঢুকছে। প্রত্যেকটা মেম্বার প্রচণ্ড স্ট্রাগল করে এই শেল্টারটা তৈরি করার জন্য। তবুও অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন আমাদের উপরে, যে আমাদের কাজ ভালো না বা আমরা হেল্প করি না। অনেকে অনেক রকম কমেন্ট করে থাকেন। তো তাদেরকে বলবো ধন্যবাদ কমেন্ট করার জন্য। হয়তো ওই কমেন্টগুলো দেখে হয়তো আরও শক্তি পাই আমরা কাজ করার। আশা করি আমাদের এই শেল্টারটি আরও বেশি বড় হবে। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমাদের এখানে স্টেরিলাইজেশন ইউনিটটা দুটোই চালু করা হচ্ছে, খাঁচা তৈরি হচ্ছে। ওটা খাঁচাগুলো তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা অপারেশনগুলো স্টার্ট করে দেবো। তো আপনারা যদি কেউ করাতে ইচ্ছুক হন, অবশ্যই সেটা পে করতে হবে, কারণ আমাদের পক্ষে পুরো ফ্রি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। তো এই মুহূর্তে যে সিচুয়েশানে আমরা আছি, জাস্ট মেডিসিন খরচাটা আর ওদের যে ডাক্তারের খরচাটা থাকবে সেটুকুনি দিলেই হয়তো স্টেরিলাইজেশনগুলো হয়ে যাবে। রানাঘাটে বেশ কিছু এলাকায় বাচ্চাদের জন্য বহু সমস্যার ভুক্তভোগী হতে হয় বিভিন্ন মানুষদের, কারণ রোডের পাশে যাদের বাড়ি, বাচ্চাগুলো পাশে বাইরে চলে আসে, খুব সমস্যা হয়ে যায়। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর এই শেল্টারটাকে আরও বড় করার জন্য আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।